নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা আপনি একাদশী বলুন বা যে কোনো উপবাসের সময় করে খেতে পারেন। এটা হচ্ছে সাবুর পোলাও। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে আদা কুচি এবং জিরে বাটা দিয়ে গরম করলাম। তারপর আগে থাকতে কেটে রাখা সাদা আলু এবং বিনস দিয়ে ভালো করে নাড়লাম। তারপর এই যে গাজর আর আলু লাল আলু কেটে রাখা আছে দেখতেই পাচ্ছেন, সেটা আবার আমরা ওর মধ্যে দিয়ে দেবো কড়াইতে। তা এখন এটাকে আগে নেড়ে নিই। বিনস আর সাদা আলুটাকে নেড়ে নিচ্ছি। তারপর আমরা নিয়ে নেবো, তারপর আমরা একটু সাবুর পরিমাণটাও দেখিয়ে দেবো কতটা পরিমাণ সাবু লাগবে। এই যে সাবু দেখানো হচ্ছে, আমরা ভালো করে পরিষ্কার জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে বা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, যে যেমন যতটা পরিমাণে যে তৈরি করতে ইচ্ছুক তেমনভাবে নেবেন। ভিজিয়ে রাখতে হবে এবং সাবুটাকে আগে একটু ভিজিয়ে রেখে দেবেন। এই যে কড়াইয়ের মধ্যে লাল আলু, তারপরে গাজর, বিনস আর কুচি কুচি করে আলু সবই একসঙ্গে দিয়ে আমরা কড়াইয়ে নেড়ে নিচ্ছি। এই যে একটু কড়াই বসে আছে, কিন্তু সেটা বসে গেলে হবে না, সেটাকে ভালো করে নাড়াতে হবে যাতে জিনিসটা কড়াইতে না বসে যায়। এখনও নেড়ে যেতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে বা একটু ম্যারিনেট হয়ে যাচ্ছে, ততক্ষণ পরিমাণে কিন্তু নেড়ে যেতে হবে। এই যে আলুটা চেক হচ্ছে যে সিদ্ধ হয়েছে কি না, এই যে নেড়ে যাচ্ছি। একটু ফ্লেমটা আমরা আপ ডাউনও করছি যাতে আলুটা ভালোভাবে ম্যারিনেট হোক। নেড়েই যাচ্ছি, এখনও নাড়তে হচ্ছে কড়াইয়ে। জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। এরপর আমরা ওর মধ্যে সাবুগুলো, ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। যে যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণেই সাবু দেবেন। সাবুটা ভালো করে দিয়ে এবার কিন্তু ভালো করে সাবুর সাথে আগে করে রাখা আলুর যে সিদ্ধ আলুগুলো ভালো করে নাড়তে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া হচ্ছে। নুনটা দিয়ে ভালো করে আবার নাড়ছি যাতে সাবুর সাথে ওই যে তরকারিটা যেটা করা আছে সেটা ভালো করে যাতে মিশে যায়। এই যে ভালো করে নাড়া হচ্ছে, যাতে মেশাতে হবে জিনিসটাকে, সেই জন্য নাড়ানো হচ্ছে। এটা পুরো প্রসেসটা লো টু ফ্লেমে রাখলেই চলবে, বেশি হাই ফ্লেমে দেওয়ার কোনো দরকার নেই। আর একটু কাঁচা লঙ্কা, যেমন যে ঝাল পছন্দ করেন তেমন পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর একটু চিনি দিতে হবে। চিনিটাও আপনারা পরিমাণ মতোই দেবেন, যে যেমন পরিমাণে খাবেন। এই চিনি দেওয়া হচ্ছে, যেমন পরিমাণ লাগবে তেমন পরিমাণে চিনি দেবেন। ব্যাস, আমাদের সাবুর রেসিপি কমপ্লিট। এইটুকু প্রসেস। তাহলে ভালো করে ট্রাই করে নিন এবং ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো সাবুর রেসিপি এখানেই কমপ্লিট।